আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। অনেক দিন পরে লাইভ আসলাম। আচ্ছা বাবা, তোমার দাঁত পড়ছে কবে? অনেক দিন হয় না? আচ্ছা, দাঁত পড়ছে, তোমার খারাপ লাগতেছে না? কেন? প্লাস দিয়ে দাঁত ফেলছে? গুড। আচ্ছা, তোমার দাঁতে কি পোকা হয়েছে? দেখি তোমার দাঁতে পোকা হয়েছে নাকি? ইস, দাঁতে যে পোকা হয়েছে, তোমার পোকা হয় কেন জানো? তুমি যে এই ব্রাশ করো না, আর এই যে বিস্কিট চানাচুর না, এই টাইপের খাবার খাও, এই দাঁতের ফাঁকায় গিয়ে থাকে, এই জন্য তোমার দাঁতে পোকা হয়। এটা জানো? দেখো দেখে দেখি, তোমার দাঁতে কালো হয়েছে ভিতরে, দেখি। ওই দেখো, দাঁত কালো হয়ে গেছে তোমার দুই পাশে, এই যে মাড়ির দাঁতগুলো। হ্যাঁ, তোমার দাঁতে এই জন্য পোকা হয়েছে না? তুমি রাতে এই শোয়ার আগে কি ব্রাশ করে ঘুমাও? আর তুমি কি জানো যে দাঁতে পোকা হয় কেন? বলো তো। দাঁতে পোকা হয় কেন? দাঁতে পোকা হয় হলো ওই যে তুমি যে এই বাইরের খাবার খাও, চিপস বিস্কিট খেয়ে খেয়ে রাতে খেয়ে ব্রাশ করো না, ঘুমাও, এই জন্য তোমার দাঁতে ময়লা থাকে, এই জন্য দাঁতে পোকার আক্রমণ হয়। এই জন্য তোমার ওই যে দাঁত দেখতে খারাপ লাগে। দেখিও, দেখো দাঁত কালো হয়ে গেছে, দেখাও। ওইতে দেখো, তোমার দাঁত কালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁত কালো হয়ে গেছে। আর দাঁত পোকা যেন না ধরে, এর জন্য রেগুলার ব্রাশ করতে হবে ঘুমানোর আগে। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। আমাদের